হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন পাবদা মাছের তেল ঝাল। এই রেসিপিটি আমি আশা করব আপনারা যদি একবার ঘরে তৈরি করে খান ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই পাবদা মাছের তেল ঝালটি। লেটস গো। পাবদা মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ, একটা বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি আমি এখানে কালো জিরা আর সাদা জিরা, এখানে জিরা বাটা। এই পাবদা মাছের তেল ঝাল করতে বাটা মশলা যদি করেন তাহলে খাবারটা বেশি টেস্ট হয়। আর এখানে আছে শুকনো মরিচ বাটা, দুইটা টমেটো কুচি করে নিছি, লবণ, আর লাগতেছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল। একটি প্যান গরম করে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। এই তেল ঝালে একটু তেলটা বেশিই লাগে। তেলটা একটু গরম করে এই তেলের মধ্যে আমি বেগুনগুলো একটু ভেজে নেব। ভাজার সময় লবণ দিবেন না, তাহলে পানি ছেড়ে দিবে। হালকা একটু হলুদ দিয়ে বেগুনগুলা একটু ফ্রাই করে নেবেন। আমি এভাবে লাল লাল ভাবে এই বেগুনগুলা ভেজে নিছি কড়া করে। এখন তুলে নিচ্ছি। আমি বাটিতে তুলে নিলাম। এবার আমি এই জায়গায় 1 চামচ কালো জিরা আর 1 চামচ সাদা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এক মিনিট ফোড়ন তুলে নেবেন, বেশি না। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমাদের হালকা লাল হয়ে আসছে। এখন আমি লবণ দিয়ে দেব। মশলা দেওয়ার আগে যদি লবণটা দিয়ে দেন, আমি এখানে 1.5 চামচ লবণ দিচ্ছি, তাহলে আর মশলাটা তেলের মধ্যে দিলে মশলা ছেটে না। আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুনটা অবশ্যই খালি তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট কষায় নেবেন, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যায় এবং তরকারির স্বাদটা অনেক ভালো হয়। এখন আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি।
এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে হালকা একটু সফট করে নেব। পেঁয়াজটা আমি 2-3 মিনিট এই তেলের মধ্যে ভেজে নিছি। এখন আমি এই শুকনো মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ। ধনিয়ার গুঁড়া আধা চামচ। একটু পাটা ধোয়া পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আপনারা মশলাটা একটু ভালোভাবে কষায় নেবেন, কারণ এই রান্নাটা হতে বেশি সময় লাগে না। পাবদা মাছ পাতলা পাতলা, এটা মাছটা সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়। আর বেগুন তো তেলে ভেজে নিছি, ওইটাও সিদ্ধ হওয়ার কিছু নাই। এই মশলাটা আপনি যত কষাবেন তরকারির স্বাদটা তত বেশি হবে। আমি 10 মিনিট এই মশলাটা কষায় নেব। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এক চামচ জিরা বাটা দিচ্ছি। আমি শুকনো মরিচ বাটছি যে পাটায়, সেই পাটাতেই জিরাটা বাটছি, এই কারণে জিরার এই কালারটা লাল হয়েছে একটু। টমেটোটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়ার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প করে এর মধ্যে মাছ দিব। আমি একটু পানি না দিয়ে যদি মাছটা দেন তাহলে মাছটা লেগে যাবে। আমি সবগুলা মাছ দিয়ে দিছি মশলার মধ্যে। এখন 2 মিনিট পর আমি মাছগুলো আবার উল্টায় দিব। আমি 2 মিনিট পর আস্তে আস্তে মাছগুলা আলতোভাবে উল্টায় দিচ্ছি। সবগুলি মাছ আমি উল্টায় দিছি। এখন এই মাছটা সিদ্ধ হওয়ার জন্য এই এতটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন একটু এভাবে ঢলকায় দিবেন, নাড়া দিলে কিন্তু মাছ ভেঙে যাবে। এখন বেগুনগুলো আমি ছিটায় দিচ্ছি।
10 মিনিট পরে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দুই মিনিট পরে ধনেপাতাটা দেওয়ার 2 মিনিট পরে আমি নামায় ফেলবো তরকারিটা। সো ভিউয়ার্স, আজকের এই তেল পাবদাটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।